বিটকয়েন কি? বিটকয়েন হলো ডিজিটাল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি? ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতিদানকারী প্রথম দেশ এল সালভেদর। ক্রিপ্টোকারেন্সির ধারণাটি অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত। বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফর্ম টিকফা স্বাক্ষর করেন কে? যুক্তরাষ্ট্র। আমদানিকৃত রপ্তানিকৃত পণ্যের উপর ধার্যকৃত করকে কি বলা হয়? ট্যারিফ বলা হয়। বাংলাদেশে নিযুক্ত দাতা গোষ্ঠীদের জোটের নাম কি? দাতা গোষ্ঠীদের নাম এলসিজি, আর এলসিজি এর পূর্ণ মিনিং হচ্ছে লোকাল কনসালটেন্ট গ্রুপ। ইয়াং ওন বাংলাদেশের কোন খাতে বেশি বিনিয়োগ করে থাকে? পোশাক খাতে বিনিয়োগ করে থাকে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চালু হয় কবে? চালু হয় 2009 সালে। বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারী সমিতির নাম কি? সফটওয়্যার প্রস্তুতকারীদের সমিতির নাম বেসিস। ইপিবি এর পূর্ণরূপ কি? ইপিবি এর পূর্ণরূপ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। সিআইপি কিসের সাথে সম্পর্কিত? সিআইপি ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত। একম্যাপ কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। রিহ্যাব এর পূর্ণরূপ কি? রিহ্যাব এর পূর্ণরূপ হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। ট্রিপস এর পূর্ণরূপ কি? ট্রিপস এর পূর্ণরূপ ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। টিসিবি স্ট্যান্ড ফর? টিসিবি এর পূর্ণরূপ হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। হোয়াট ডাজ ডিসিসিআই স্ট্যান্ড ফর? ডিসিসিআই স্ট্যান্ড ফর ঢাকা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। হোয়াট ডাজ বিজিএমইএ? বিজিএমইএ এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক। বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি? ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা কি? সংস্থা হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কি? জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম জাইকা। জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থার নাম কি? এটা হচ্ছে বৈদেশিক সাহায্য আর হচ্ছে বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য সংস্থার নাম জেট্রো। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র হতে। বাংলাদেশের সর্বোচ্চ ঋণদাতা দেশ কোনটি? জাপান। প্রবাসী আয়ে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ভারত। মানব সম্পদ উন্নয়নের অন্যতম উপাদান কি? অন্যতম উপাদান পরিবেশ উন্নয়ন। বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করে কোন দেশের প্রবাসীরা? বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় সৌদি আরবের প্রবাসীরা। দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোন জেলায় অবস্থিত? নীলফামারীতে অবস্থিত। বেবজা এর অর্থ কি? বেবজা এর অর্থ হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। ইপিজেডে চালু শিল্পের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ কোন শিল্পে? তৈরি পোশাক শিল্পে। বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোনের কার্যক্রম কত সাল থেকে শুরু হয়? 1983 সাল হতে শুরু হয়।
ডেবজা কোথায় অবস্থিত? অর্থাৎ ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি কোথায় অবস্থিত? সাভারে অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর কোথায় অবস্থিত? চট্টগ্রামের মিরসরাইতে অবস্থিত। G2G এর উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে কোন দেশ? ভারত, জাপান এবং চীন সবগুলো দেশই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। বেবজা কত সালে প্রতিষ্ঠিত হয়? বেবজা প্রতিষ্ঠিত হয় 1980 সালে। ইপিজেড এর পুনরূপ কি? এর পুনরূপ এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলাদেশে বর্তমানে ইপিজেড এলাকা কতটি? বর্তমানে ইপিজেড আছে 10টি। বাংলাদেশে কয়টি বেসরকারি ইপিজেড আছে? 2টি বেসরকারি ইপিজেড আছে। বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কোনটি? চট্টগ্রাম। বাংলাদেশের অষ্টম ইপিজেডের নাম কি? বাংলাদেশের অষ্টম ইপিজেডের নাম কর্ণফুলী ইপিজেড। বাংলাদেশের সর্বশেষ ইপিজেড কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে ইপিজেড নেই কোথায়? কুমিল্লায়, ঈশ্বরদীতে এবং মংলায় আছে, কিন্তু রাজশাহীতে কোনো ইপিজেড নেই। ইপিজেড হল রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। বিডা এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কি? অর্থাৎ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির পূর্ব নাম ছিল বিনিয়োগ বোর্ড। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের? যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে। হোয়াট ইজ এফডিআই? এফডিআই এর পূর্ণ মিনিং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। হোয়াট ডাজ বিডা স্ট্যান্ড ফর? অর্থাৎ বিডার পুনরূপ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। পিপিপি এর পূর্ণাঙ্গ রূপ কোনটি? পিপিপি এর পুনরূপ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সরকারি বেসরকারি অংশীদারিত্বের প্রতিষ্ঠিত ব্যবসাকে সংক্ষেপে কি বলা হয়? সংক্ষেপে বলা হয় পিপিপি। উচ্চ অগ্রাধিকার শিল্প কোনটি? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো ওষুধ শিল্প উচ্চ অগ্রাধিকার শিল্প। NCIDA এর সভাপতি কে? NC অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, আর এর সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। সংরক্ষিত শিল্প কোনটি? 4টে অপশনের ভিতরে অ্যান্সারটা হবে সিকিউরিটি প্রিন্টিং হচ্ছে সংরক্ষিত শিল্প। ECNCID এর আহ্বায়ক কে? ECNCID এর পুনরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল কাউন্সিল ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, আর এর আহ্বায়ক শিল্পমন্ত্রী। হুইচ অব দ্য ফলোইং অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর সার্টিফাইং কোয়ালিটি স্ট্যান্ডার্ড অফ গুডস প্রডিউস ইন বাংলাদেশ? অর্থাৎ বাংলাদেশে যেসব পণ্য উৎপাদন হয় তার কোয়ালিটি নির্ধারণ করে BSTI অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। BSTI এর পুনরূপ কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। বিটাক কি? বিটাকের পুনরূপ হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সেন্টার, আর আছে শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র। কোন সংস্থাটি বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনে? শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিক অর্থাৎ BCIC। BCIC এর পুনরূপ কি? BCIC এর পুনরূপ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। বাংলাদেশের পণ্য মান নির্ধারণকারী প্রতিষ্ঠান কোনটি? পণ্যের মান নির্ধারণ করে BSTI বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। BSTI কত সালে প্রতিষ্ঠিত হয়? 1985 সালে প্রতিষ্ঠিত হয়। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।